আমার মতনই কাব্যিকভাবে আমার প্রশ্ন, পাখিগুলো সব গেল কোথায়? তৃণমূল কংগ্রেস নেত্রীর পাশে কবি, সাহিত্যিক, সেলিব্রিটি, এমপি, সেলিব্রিটি তারকা, সেলিব্রিটি বিধায়ক, তারা ক্যা ক্যা চি চি করতো, তারা এপাং ওপাং ঝপাংকে বলতো অসামান্য কবিতা, এরা সব গেল কোথায়? মানে আমি এত বড় পাল্টিবাজদের দেখিনি যারা এক মাসের মধ্যে পাল্টি খেয়ে যায়, যারা নিজের বিবেক, নিজের মতাদর্শকে এত তাড়াতাড়ি ছেড়ে জামা প্যান্ট নতুনভাবে পড়তে পারে। তাদের নিয়ে তুমি কি বলবে? তৃণমূল কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপ নেতারা যারা মঞ্চে উঠে নাচতেন, যারা বিভিন্ন সময় মানে হাতে মাথা কাটতেন, যাদের দাপটে পুরো এলাকা ত্রাস ছিল, তারা কেউ এখন নিজের কনস্টিটিউয়েন্সিতে হেরে যাওয়ার পরে পারছেন না, কাউন্সিলররা বাড়ি থেকে বেরোচ্ছেন না। এটাও একটা দিক। আরেকটা দিকও হচ্ছে, সেটাও বিপজ্জনক, সেটা হচ্ছে 4 ঘন্টার কিছু বিজেপি হয়ে গেছে, তারাও হাতে গেরুয়া পতাকা ওই নিয়ে কেউ কেউ মাথায় আবির মেখে ফেরটি বেঁধে বেরিয়ে পড়েছে। আমি মনে করবো মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন, কারণ কোনো এ ধরনের কোনো আচরণকেই কোনো সভ্য সমাজ কোনোদিন গ্রহণ করে না। এই যে আমরা এত ছোট থেকে বড় হলাম, দেখলাম যে মাথায় কেউ ফেজ টুপি পরে কোনো হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, পুলিশ সার্জেন্ট ধরতে পারছে না, অন্য আরেকজন হেলমেট ছাড়া গেলে তাদের ধরছে। এই দুজনের ক্ষেত্রেই ব্যবস্থা করা দরকার। মাথায় গেরুয়া ফেটটি লাগিয়ে জয় শ্রীরাম বলে যারা রাস্তায় বেরিয়ে পড়েছে হেলমেট ছাড়া, তাদেরও গ্রেপ্তার করে জরিমানা করানো দরকার, দরকার হলে অ্যারেস্ট করা দরকার। এবং যারা ফেজ টুপি পরে মনে করছে যে ওটাই হেলমেট, সরকারি নিয়ম মানবো না, তাদেরও ধরা দরকার। তো একটা আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন ছিল, এটা একটা দিক। এবং তৃণমূলের ক্ষেত্রে যেটা হয়েছে এটা স্বাভাবিক ছিল, এটা নিয়ে কেউ একটা মানুষ খুব একটা চিন্তিত নয়।